পূর্বের যে আচরণ বাংলাদেশের প্রতি চালিয়ে যাচ্ছিল সেটার মাত্রা বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ কোনো ছেলের হাতের মোয়া না, রক্তের বিনিময়ে আমরা এই দেশ অর্জন করেছি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সকল জাতি আজকে সোচ্চার। ভুল হচ্ছে, জাতিকে বিভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যে শান্তিরক্ষী ইন্ডিয়াতে প্রেরণ করার জন্য আমরা সশস্ত্র বাহিনী উই আর নট পলিটিশিয়ান। 25শে মার্চ রাতে 26শে মার্চ প্রত্যুষে স্বাধীনতা ঘোষণার পর থেকে সেনাবাহিনী তেলিয়াপাড়াতে সংগঠিত হয়ে জেনারেল উসমানীকে পাঠায় পলিটিক্যাল গভর্নমেন্ট তৈরি করার জন্য। সেনাবাহিনীর সমস্ত ক্রাইসিসে আগে ছিল, আর আজকে 50 বছর পর স্বাধীনতাও সেনাবাহিনী আগে। কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি ভুল হচ্ছে, জাতিকে বিভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই জন্য এই ভারতের আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে। আমাদের দূতাবাস আঘাত মানে আমাদের দেশকে আঘাত করা। সারা বিশ্বের কোনো নর্মস নাই ডিপ্লোম্যাটিক ইয়েতে এটা করতে পারে। তার জন্য আমরা পুরো দেশবাসীর সাথে এসেছি এবং বিভিন্ন ধরনের গুজব তারা ছড়াচ্ছে, বিভিন্ন কিছু করছে। আমরা ভারতের জনতার সাথে বিভেদ না, আমাদের কথা হলো আমরা ঐক্যের সাথে চলতে চাই, সার্কের স্পিরিট নিয়ে। আর আমরা দেশবাসীকে বলতে চাই আপনাদের পাশে আমরা আছি। আমরা আমাদের প্রস্তুতি যা লাগে, যা করতে হয় আমরা জানি। আমরা সশস্ত্র বাহিনী দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে এবং আমরাও তাদের পাশে অবসরীরা হিসেবে দাঁড়াবো। এইসব ব্যাপার আমরা কোনো কথাই বলবো না। আমরা আমাদের দেশ নিয়ে কথা বলবো। কে কি বলল, হাজার মুখ আমরা কি বন্ধ করব আর প্রত্যেককে কি জবাব দিব? দরকার নেই। এটা পলিটিক্যাল পার্টি, সরকার, ওনারা বুঝবেন। আমরা সশস্ত্র বাহিনী উই আর নট পলিটিশিয়ান। আমরা আমাদের মাতৃভূমির স্বাধীনতা রক্ষার জন্য আমরা শপথ করেছি মৃত্যু পর্যন্ত। সুতরাং আমরা আমাদের শক্তিটা দেখিয়েছি এবং এখানে আপনাদের মনে রাখতে হবে আমরা একটা কমান্ডে চলি। এখানে কর্নেল আহসানুল্লাহ স্যার উনি দায়িত্ব নিয়েছেন আহ্বকের, সব কিছু ওনার। আমি যে বক্তব্য দিব এটা হবে না, উনি যা বলবে সেটাই ফাইনাল। কিন্তু আমি একটা মুদ্রা কথা বললাম যে সবার ভিতরে স্পিরিটটা এটা, আমরা দেশবাসীর সাথে আছি, দেশবাসীর ভয় পাওয়ার কিছু নেই। আমাদের আজকের অবস্থানের কারণ হচ্ছে যে আমরা ইদানিং লক্ষ্য করছি যে ভারত পূর্বের যে আচরণ বাংলাদেশের প্রতি চালিয়ে যাচ্ছিল সেটার মাত্রা বাড়িয়ে দিয়েছে। তারা ইদানিং আগরতলা দূতাবাস, কলকাতার দূতাবাস, দুই জায়গায় তারা আমাদের দূতাবাসে আক্রমণ চালিয়েছে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক বা আমাদের পতাকাকে তারা ভুলণ্ঠিত করেছে, অপমান করেছে। সেই জন্য আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার হিসাবে এই অবস্থায় চুপ করে থাকতে পারি না। সেই জন্য আমরা আজকে বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমরা এই প্রতিবাদ সভার আয়োজন করেছি। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড সিম্পল। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সকল জাতি আজকে সোচ্চার। আমরা সকলে এক। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানে কোনো ভেদাভেদ করি না। আমরা পরিশুদ্ধতার চর্চা করি। এটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করলে সে ভালো বলতে পারবে। এবং আমি তো মনে করি আমাদের দেশে কোনো সমস্যা হচ্ছে না। আমাদের দেশে কোনো হাই কমিশনে কেউ অ্যাটাক করে নাই, তাদের দেশে হাই কমিশন অ্যাটাক হয়েছে, আপনারা সবাই জানেন। তো শান্তিরক্ষী যদি তারা বলে বাংলাদেশে প্রেরণ করার জন্য, আমি তো মনে করি যে শান্তিরক্ষী ইন্ডিয়াতে প্রেরণ করার জন্য। দে ক্যানট কন্ট্রোল দেয়ার মব। আমি বলতে চাই যে মেসেজটা সবার প্রথমে দিতে চাই যে এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে অনেক রক্তের বিনিময়ে, এবং ওই যে মানুষগুলা তাদের অধিকার আছে সার্বভৌমত্ব থাকার। এবং আমরা প্রথমত আমাদের জনগণকে মেসেজটা দিতে চাই যে আমরা প্রস্তুত আছি, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার যে আমরা শপথ নিয়েছিলাম সেই শপথে অটুট আছি। আজকের প্রথম মেসেজ আমাদের। দ্বিতীয় মেসেজ আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতিবেশী জনগণের কাছে যে আপনাদের যে রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে আমাদেরকে স্বাধীনতাকে হেয় করা, সার্বভৌমত্বকে নস্যাৎ করার ন্যূনতম কোনো উপসর্গ যদি আমরা পাই সেটা আমরা বরদাস্ত করব না। আমরা যে শপথে আমরা আমাদের জীবন শুরু করেছি, আমরা কাজ করেছি, সেই শপথটা অটুট আছে, সেইভাবেই আমরা কাজ শুরু করে দেব। তার উপরে হামলা করা মানে হলো গিয়ে আমাদের মাতৃভূমির উপর হামলা করা। এই উদ্ধত্তের উচিত জবাব আমরা নিয়মতান্ত্রিক উপায়ে দেব। এবং আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ যদি কারো করার ইচ্ছা থাকে তাহলে তাদেরকে বলে দিতে চাই বাংলাদেশ কোনো ছেলের হাতের মোয়া না, রক্তের বিনিময়ে আমরা এই দেশ অর্জন করেছি। এবং এই দেশের 17 কোটি মানুষ এই ধরনের কোনো উদ্ধত্তের চরম উচিত জবাব দেওয়ার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। 5ই আগস্টের পরে শ্রদ্ধেয় প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের স্পিরিটে আমরা সবাই উজ্জীবিত।
এবং আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ আমরা ইনশাল্লাহ কোনো মতে কাউকেই দেব না। সেজন্য যদি প্রয়োজন হয় আমরা 18 কোটি মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ। এটা শোনার পরে, ওনার বক্তব্য শোনার পরে আমি অনেকক্ষণ হেসেছি যে ওনার কোনো ধারণাই নাই উনি একটা দেশের নেত্রী এবং মানে মুখ্যমন্ত্রী, উনি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাবেন। শান্তিরক্ষী বাহিনী পাঠানোর যে নিয়মকানুন এবং যে প্রেক্ষাপট লাগে এবং যে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যে নিরাপত্তা পরিষদে কেউ ভেটো না দিলে, আমাদের পক্ষে ভেটো দেওয়ার বহুত লোক আছে, সুতরাং ওইগুলা কোনো দিন হবে না। ওইসব দুঃস্বপ্ন দেখে বা দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নাই।